এদিকে আসো। তুমি এখানে আসো। এখন যায় না তো। এখন টুকটুক ঘুমাচ্ছে, তুমি আসো, পরে যাবো আমরা। ওই দিন আপনাদের সাথে শেয়ার করছিলাম যেগুলো গ্লেজ উঠে গেছে, এগুলো আবার এগুলো কেটে ফেলে দিয়ে নতুন করে লাগাচ্ছি। এটাতে পুরা এভাবে গোল করে লাগাবো। এটাতেও এক লাইন আর এটাতেও এক লাইন। পুরোনো কুশন কাভারটাকে আবারও সুন্দর করে ফেললাম। এই তো এভাবে তৈরি করে নিলাম পুরোটাই। একসময় নিজের পছন্দ মতো অনেকগুলো চুমকি ভুতির কাজ করতাম, এখন অনেকগুলো চুমকি ভুতি এখনও জমা আছে, কী করবো বুঝতেছি না। এখন তেমন একটা সুতার কাজ করার সময় পাই না। হয়ে গেল আবার নতুনের মতো কুশন কাভারটা। একার মিনি চিকেন আর কি। এই তো মিনি চিকেন। মিস্ত্রি কাজ করতেছে, এত আওয়াজ ড্রিল মেশিনের কথা বলতে পারতেছিলাম না।
হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আর ফারাসাইয়ের বিছে দিয়ে বেগুন রান্না। লবণটা চেক করে নিব। টমেটো দিয়ে দিলাম মুরগির মাংসের মধ্যে। আজকে ধনিয়া পাতা নাই। লবণটা চেক করে নিব। ভাত আগে রান্না হয়ে গেল। আর জল দিব না, এতটুকুই থাকবে। দুপুরের রান্না। হয়ে গেল ভাত রান্না, টমেটো দিয়ে মুরগির মাংস রান্না, শিমের বেশি দিয়ে ছোটো চিংড়ি দিয়ে বেগুন রান্না। দুপুরের রান্না পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বড় ওয়াশরুমটাও আবার এভাবে ভেঙে ফেলতেছে। আর রোজার বাকি একদিন আছে, কি করব বুঝতেছি না। ঘরের এই অবস্থা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এই টমেটোগুলোতে কোনো পানি দিই নাই, এগুলা সিদ্ধ করে ডিপ ফ্রিজ করে রাখবো। এগুলো দিয়ে সসও বানানো যাবে, পরবর্তীতে আবার তরকারিতেও দেওয়া যাবে।